শুভরাত্রি শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের বিশেষ আয়োজন অন্ধকারের আড়ালে। আমি শিলা, আজকের উপস্থাপক। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যা শুধু ভয় নয়, রেখে যাবে অদ্ভুত এক অস্বস্তি। এমন এক ঘটনা যা শোনা কিন্তু অনুভব করা যায় নিজের ভেতরে। প্রায় ৩০ বছর আগের এক গ্রামের কাহিনী, লোকমুখে প্রচলিত, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা। আজ গল্পটি শোনাবেন শিমুল। শিমুল, আমরা প্রস্তুত, শ্রোতারাও প্রস্তুত। শুরু করা যাক। ঘটনা প্রায় ৩০ বছর আগের। আমি নিজে চোখে দেখি নাই, আমার দাদির মুখে শোনা। কিন্তু দাদি যখন বলতো, তার কাপা কাপা গলা, চোখের কোণে জমে থাকা ভয়, সেগুলো এতটাই বাস্তব ছিল যে আজও মনে পড়লে গায়ের পশম দাঁড়িয়ে যায়। লোকেশন গাজীপুরের এক প্রত্যন্ত গ্রাম। তখন আশেপাশে এত ঘরবাড়ি ছিল না। বাড়িগুলো ছিল দূরে দূরে, মাঝখানে বিশাল ফাঁকা মাঠ, মাঠের একপাশে গাব গাছ, আরেক পাশে বট গাছ, তাল গাছ, এমনভাবে দাঁড়িয়ে থাকতো যেন দিনের বেলা চুপচাপ পাহারা দিচ্ছে আর রাত নামলেই অন্য রূপ নেয়। দাদি বলতো, রাত হইলেই গ্রামটার রং বদলাইত রে, বাতাসের শব্দও আলাদা লাগত। সন্ধ্যা নামার পর থেকেই কেমন একটা গুমট ভাব নেমে আসত। কুকুরগুলো অকারণে ডেকে উঠত, গরু ছাগল অস্থির হয়ে যেত। কেউ কেউ বলতো, পশ্চিম দিকের বটগাছটার মাথায় আগুনের মতো লাল চোখ দেখা যায়। কেউ বলতো, তালগাছের ফাঁকে কালো ছায়া লাভ দেয়। শুরুটা হয়েছিল ধীরে। এক রাতে রহমান কাকার গরুটা গোয়াল থেকে উধাও। রশি ছিঁড়ানা, দরজা ভাঙানা, কিন্তু ভোরে গাবগাছের নিচে পাওয়া গেল রক্তে ভেজা মাটি আর হাড়ের টুকরো। দাঁতের দাগ, কিন্তু কোনো পরিচিত পশুর মতো না। তারপর একে একে কয়েকটা ছাগল, তারপর একদিন মানুষ। হালিমা খালার ছোট ভাইটা রাতে শৌচে গেছিল, আর ফেরেনি। ভোরে পাওয়া গেল কাঁঠাল গাছের নিচে। শরীরটা এমনভাবে বেঁকে আছে যেন কেউ শক্ত হাতে পেঁচিয়ে মুচড়ে ফেলেছে। চোখ দুটো খোলা, মুখে আতঙ্কের ছাপ। সেদিন থেকে গ্রামে কেউ আর নিশ্চিন্তে ঘুমায়নি। দাদি বলতো, রাত হইলেই গাছটা নামত। ও ও, যেন বুকের ভিতর থেকে কেউ কাঁদতেছে। ওই শব্দটা ঠিক মানুষের না, আবার পুরো পশুরও না। দূর থেকে শুরু হতো, ধীরে ধীরে কাছে আসত, মনে হতো চারপাশে ঘুরছে। এক রাতে তো নাকি গ্রামের মাঝখানে এসে থেমে গেছিল। সবাই ঘরের ভেতর দরজা বন্ধ করে কাঁপতেছিল। মানুষ আতঙ্কে সারাদিন একসাথে থাকত, রাতে মসজিদে জড়ো হতো। কেউ বলতো ডাইনি, কেউ বলতো অপদেবতা, কেউ বলতো কারো বদনজর। ক্রমে সিদ্ধান্ত হলো গ্রাম ছেড়ে যেতে হবে। সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নাই, শুধু মেঘের ভেতর অদ্ভুত লাল আভা। মানুষ গরু ছাগল বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিল। কান্নার শব্দ, দোয়া পড়ার আওয়াজ, বয়স্কদের হাঁপ ধরা নিঃশ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। দাদি তখন তরুণী। সে বলতো, আমাগো মনে হইতেছিল কেউ পিছে পিছে হাঁটতেছে, কিন্তু পিছে তাকাইলে কেউ নাই। রাস্তাটা ছিল কাঁচা, দুই পাশে তাল গাছ। হঠাৎ বাতাস থেমে গেল, একদম নিস্তব্ধতা। তারপর ওই আওয়াজ, এবার কাছ থেকে ও, একটা বাচ্চা চিৎকার করে উঠল, মা ওই দেখো। দাদি বলতো, দূরে বটগাছের ডালে কিছু একটা উল্টো ঝুলেছিল। চুল মাটিতে লেগে আছে প্রায়, চোখ দুটো জ্বলছে, কিন্তু ঠিকমতো দেখা যায় না, মনে হয় চোখের ভুল। হঠাৎ গ্রামের মাঝখান থেকে এক লোক চিৎকার দিল, দৌড়াও! সবাই ছুটল। তখনই সামনে রাস্তায় দেখা গেল এক দরবেশ, লম্বা দাড়ি, কাঁধে ঝোলা, যেন হঠাৎ করেই দাগিয়ে গেছে। তিনি শান্ত গলায় বললেন, কই যাইতেছ তোমরা? মোড়ল কাপা গলায় বলল, বাবা, এই গ্রাম ছাড়তেছি, ডাইনি মাইরা ফেলতেছে মানুষ। দরবেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমারে একদিন সময় দাও। লোকজন সন্দেহ ছিল, কিন্তু উপায়ও নাই, তারা ফিরল। সেই রাতটা ছিল ভয়ঙ্কর। দাদি বলতো, বাতাসে গন্ধ ছিল, পচা মাংসের মতো। জানালার ফাঁক দিয়ে দেখেছে উঠানের মাঝখানে ছায়া নড়ছে, কারো দরজায় আঁচড়ের শব্দ, কারো ঘরের চালের ওপর দৌড়ানোর শব্দ। মাঝরাতে দরবেশ গেলেন বটগাছের দিকে। কেউ কাছে যায়নি, দূর থেকে দেখেছে। তিনি মাটিতে কিছু একটা পুঁতলেন, দেখতে নাকি বড় তারকার মতো, প্যারাগের মতো ঝকঝকে কিছু। মন্ত্র পড়লেন। হঠাৎ বিকট চিৎকার, গাছ কাঁপছে, পাতা ঝরছে, মাটি ফেটে যাচ্ছে মনে হচ্ছিল। মানুষ কান চেপে বসে পড়েছে, মনে হচ্ছিল আত্মা গায়ের উপর দিয়ে ছুঁয়ে যাচ্ছে।
তারপর নিস্তব্ধতা। ভোরে দরবেশ বললেন, এইটা কোনোদিন উঠাইবা না, কাছে যাইবা না, থাকো, কিছু হইব না। তারপর তিনি চলে গেলেন। গ্রামে আর তেমন কিছু হয়নি, ধীরে ধীরে মানুষ স্বাভাবিক হল। কিন্তু একটা জিনিস বদলে গেল। ওই বটগাছের আশেপাশে কোনো পাখি বসত না, গরু কাছে যেত না, মাটি সবসময় ঠান্ডা। বছর কেটে গেল। তারপর এক বর্ষায় নদীর পানি বাড়ল, গাছের পাশে মাটি সরে গেল। একদল কৌতূহলী ছেলে ওই পোতা জিনিসটা দেখতে পেল, চকচকে ধাতব তারকার মতো। একজন বলল, এইটা লইয়ে গেলে বিক্রি করা যাইব। তারা তুলে ফেলল। সেই রাতেই দাদি বলতো, ঠিক ৩০ বছর আগে যেই আওয়াজ শোনা যেত, সেই একই আওয়াজ আবার নামল। এবার আরও কাছে, আরও ক্ষুধার্ত। সেই ছেলেগুলোর একজন নাকি সেদিন রাতে নিখোঁজ, আরেকজনকে পাওয়া গেল অচেতন, মুখে শুধু একটা কথা, ওরে খুলসিস কেন? সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ ঘটনাটা। দাদি বলতো, সে রাতে সে স্পষ্ট দেখেছে বটগাছের ডালে কিছু একটা বসে আছে, কিন্তু আগের মতো না। এবার তার মুখটা অদ্ভুতভাবে চেনা লাগছিল, চোখ দুটো মানুষের মতো। আরও নির্দিষ্ট করে বললে, ওই ছেলেটার মতো যে তার কাটা তুলেছিল। দাদি থেমে যেত এখানে, তারপর খুব আস্তে বলতো, সব ডাইনি বাইর থেক্কা জন্মায় না রে, কেউ কেউ ভিতর থেক্কা জন্মায়। এরপর থেকে গ্রামে নাকি মাঝে মাঝে আবার রাতের শেষে ওই শব্দ শোনা যায়, খুব হালকা, যেন অপেক্ষা করছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, দাদি মারা যাওয়ার আগে শেষ রাতে নাকি ফিসফিস করে বলেছিল, ও আবার আইসে, এবার কারে লইব। আজ ওই গ্রাম পাশ দিয়ে গেলে মানুষ বটগাছটার দিকে তাকায় না, আর যারা তাকায় তারা নাকি বলে গাছের ডালে কিছু একটা উল্টো ঝুলে থাকে। কিন্তু ঠিক দেখা যায় না, শুধু মনে হয় দেখে ফেলেছে।